হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, অনেক দিন পরেই ভিডিও আপলোড করছি। তো তোমরা যারা একেবারে অ্যাক্টিভ অডিয়েন্স যারা ছিলে এই চ্যানেলের, তো অবশ্যই তোমরা কিন্তু কিছুটা হলো আশাহত হয়েছো যে নিয়মিতভাবে কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া হতো, তোমরা যেটা অবশ্যই জানো। তবে মাঝেই একটা ছন্দপতন ঘটেছে। তার কারণ যেটা রয়েছে সেটা হলো এই চ্যানেলের আগেও একটা সমস্যা হয়েছিল। তো তারপরে কিন্তু আবার একটা প্রবলেম হয়েছে। তো চ্যানেলটার মনিটাইজেশন ইতিমধ্যে অফ হয়েছে। এছাড়া মানে ভিডিও আপলোড এখন সম্ভব হচ্ছে না, সেটা এই বিভিন্ন সমস্যার কারণে। তো দেখা যাচ্ছে চ্যানেলটা আগামী প্রায় 2 মাস মতো সময় লাগবে। তো তার মধ্যে যদি চ্যানেলটা ঠিক হয় তো হবে, তা না হলে হয়তো এই চ্যানেলটা থেকে আমাকে আবার বেরিয়ে আসতে হবে। তো দেখ, এই দিনগুলো কিন্তু এই যে বাকি দিনগুলো রয়েছে, এই দিনগুলো অবশ্যই তোমরা অনেকে অবশ্যই অন্যান্য জায়গা থেকে খবর পাচ্ছ। তবে আমি চাইছি নিয়মিতভাবে নতুনভাবে আবার বিভিন্ন আপডেট প্রাইমারি সংক্রান্ত সেগুলো আমি দিই আবার। তো সেই কারণে দেখো, আমার আরেকটা নতুন চ্যানেল আমি শুরু করেছি। তো তোমরা অবশ্যই আমাকে সেখানে একটু সাপোর্ট করবে। তাহলে অবশ্যই আমি ওখানে কিন্তু নিয়মিতভাবে আপডেট দিতে পারবো। খুব সম্ভবত চ্যানেলটা 1 থেকে 2 মাস সময় লাগবে। এর মধ্যে ঠিক হতেও পারে, আবার নাও হতে পারে। তো যাই হোক, তো দেখো, আজকের এই যে ক্লাসটা রয়েছে, এখানে কিন্তু 20-22 যে হিয়ারিং আজ ছিল সেই সংক্রান্ত আলোচনা করব। এছাড়া আমরা জানি গতকালই কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, তো সেখান থেকে কিন্তু প্রায় একেবারে 24,000 শিক্ষকের যে প্যানেল চাকরি, সেটা কিন্তু একেবারে কলকাতা হাইকোর্ট সেটা বাতিল করেছে। এছাড়া এই যে 2022-এর যে রিক্রুটমেন্ট, সেখানকার যে এখনও পর্যন্ত থার্ড কাউন্সেলিং যেটা হয়নি, তো সেই সংক্রান্ত আলোচনা করব। এছাড়া 2017 সালে যে টেটের যে প্রশ্নমূল মামলা, তো সেই মামলাটা এর আগেও হয়েছিল, তো সেটা আবার মাথাছাড়া দিয়ে উঠেছে। তো সেই সংক্রান্ত আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। আরেকটা কথা একটু বলে দিই, তো আমার নতুন যে চ্যানেলটা আমি যেটা আবার করেছি, যেটা শুরু করতে চলেছি, তো চ্যানেলটার নাম হলো লার্ন উইথ অনাথ। তো ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশানেও দেখবে, আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা ওই চ্যানেলটাতে একটু সাপোর্ট করবে, পাশে থাকবে। তাহলে আমি ওই চ্যানেলটাতে কিন্তু আপাতত মানে বিভিন্ন খবর দিয়ে তোমাদের পাশে থাকতে পারবো। তো বন্ধুরা, চলো আমরা আলোচনা শুরু করি। তো দেখো, প্রথমে আমি 20-22 মামলাটা নিয়ে বলি। তো দেখো, 20-22 মামলাটা কিন্তু বহু প্রতীক্ষিত, অনেক দিন ধরেই মামলাটা চলছে, এখনও পর্যন্ত কিন্তু সমাধান হয়নি। 20-22 কী কেস সেটা অবশ্যই তোমরা জানো। তো দেখো, কেসটা ওঠে, কিন্তু কেসটা অন্য বিচারকের বেঞ্চে উঠেছিল, এর আগে আমি উল্লেখ করেছিলাম। তো হিমা কোহলি ম্যামের মানে বেঞ্চ ছাড়া সাধারণত কিন্তু এর সমাধান হবে না। তো একই রকমভাবে আজকে শুনানি ছিল। তবে কেসটার এমন কোনো কিছু কিন্তু পরিবর্তন হয়নি, যেমন ছিল সেরকমই আছে। কেসটা আবার আগামী প্রায় 2 সপ্তাহ পরে আমাদের মহামান্য বিচারপতি হিমা কোহলি ম্যাম, তো ওনার বেঞ্চে কিন্তু উঠবে। তো সেই দিনই আশা করা যায় ফাইনাল জাজমেন্ট আসবে, যেটুকু শোনা যাচ্ছে। আগামী 2 সপ্তাহ পরে 20-22 মামলার আবার জাজমেন্ট হবে হিমা কোহলি ম্যামের বেঞ্চে, মানে ওই দিন আবার হিয়ারিং, এমনকি ওই দিন শুনানি, জাজমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটুকু জানা যাচ্ছে। আচ্ছা, এরপরে কাদের চাকরি বাতিল হলো। তাহলে এই যে প্রায় 24,500 যে শিক্ষক, তো তাদের যে প্যানেল গতকালই বাতিল হয়েছে। তো এখানে যে কয়েকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। তো চাকরি কিন্তু সবার এই মুহূর্তে বাতিল হয়েছে, তবে তারা কিন্তু পার্মানেন্টলি তারা এলিমিনেটেড হবে না। কারণ প্রায় 5,000 মতো একটা ওএমআরের সংক্রান্ত যে সমস্যা রয়েছে, 5,000 প্লাস যেটুকু জানা যাচ্ছে, তো তাদের চাকরি কিন্তু পুরোপুরি বাতিল হচ্ছে। এছাড়া যারা ভ্যালিড রয়েছে, তো ভ্যালিড যারা রয়েছে, তো তাদেরকে কিন্তু পরবর্তীতে আবার ওএমআরটা মূল্যায়ন করে তাদেরকে কিন্তু আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কিন্তু আবার অংশগ্রহণ করানো হবে। তবে সেক্ষেত্রে যারা ভ্যালিড তাদের কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে বিষয়টা হলো, আর এখানে যেটা বলেছে, এখানে তো অবশ্যই সবাইকে টাকা ফেরত দিতে হবে, যারা ইনভ্যালিড তারা, যারা ভ্যালিড তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে না। তো এই বিষয়গুলো রয়েছে, তোমরা ইতিমধ্যে জেনে গেছো। তো আমি একটু টাচ করে গেলাম এই খবরগুলো।
এছাড়া দেখো থার্ড কাউন্সিলিং রয়েছে দেখো, তো 9,500 সামথিং যে প্যানেল যেটা বের হয়েছে ওখান থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং সেগুলো হয়ে গেছে, স্টেট ওয়াইজ কাউন্সিলিংয়ের আগে দুটো হয়ে গেছে। তৃতীয় স্টেট লেভেলের যে কাউন্সিলিং সেটা বাকি রয়েছে। তবে যেটুকু জানা যাচ্ছে এই কাউন্সেলিংটা অবশ্যই ভোটের পরে হবে, কোনোভাবেই কিন্তু ভোটের আগে সম্ভব না। এপিসি ভবনেও কিন্তু কিছু প্রার্থী তারা থার্ড কাউন্সিলিংয়ের জন্য যারা অপেক্ষা করছে, তো তারা কিন্তু যোগাযোগ করেছিল। তো যেটুকু জানা যাচ্ছে ভোটের পরেই কিন্তু থার্ড কাউন্সিলিং শুরু হবে। তো কিছুদিন একটু অপেক্ষা কিন্তু করতে হবে, কিছু আর করার নেই, যেহেতু ভোটের প্রসেস শুরু হয়ে গেছে। আচ্ছা, এরপর কি টেট 2017 প্রশ্নমূল মামলা। তো দেখো টেট 2017 যে প্রশ্নমূল মামলা, তো প্রশ্নমূল মামলা তো টেট মানেই কিন্তু আছে, 2014তেও ছিল, এখন যেটা ম্যাট 1594 মানে স্টে পড়ে আছে সুপ্রিম কোর্টে। এছাড়া 2017তেও হয়েছে। তো 2017তে এর আগে হয়েছে, সেটা কিন্তু এর আগে একটা মানে বাতিল হয়ে গিয়েছিল। তো তারপরে পুনরায় কিন্তু আবার মামলা। এছাড়া 2022 টেটেও রয়েছে মামলা, প্রশ্নমূল মামলা। 2023 টেটের রেজাল্ট এখন আউট হয়নি, 2023 টেটের রেজাল্ট আউট হলে সেখানেও কিন্তু প্রশ্নমূল মামলা। তো যাই হোক, এটা কিন্তু একদম চলেই যাচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হয়ে গেছে। তো যাই হোক, এই যে 2017 সালে যে প্রশ্নমূল মামলা, এখানে যে বিষয়টা উঠে আসছে তিনটে জিনিস, যেটা বিষয় উঠে আসছে যে পর্ষদ সেটা কি চাইছে, পর্ষদ কি প্রশ্নমূল যে কটা প্রশ্ন ভুল আছে পর্ষদ কি সবগুলোকেই নম্বর দিতে চাইছে সবাইকে, নাকি বিভিন্ন এক্সপার্টদের কাছে পাঠিয়ে বা এক্সপার্ট একটা কমিটি গঠন করে যেগুলো সত্যিই ভুল আছে সেগুলোকেই নম্বর দিতে চাইছে, না কি বিষয় করতে চাইছে, এই ব্যাপারগুলো কিন্তু কোর্টের পক্ষ থেকে বিষয়গুলো জানানো হয়েছে। তবে দেখো এই বিষয়ে একটা কথা আমি উল্লেখ করব, পর্ষদ এই যে 2017 সালের যে টেট হয়েছিল 2021 সালে, তো তার যখন তার রেজাল্ট বের হয় এবং রেজাল্ট বের হওয়ার আগে, তাহলে রেজাল্ট বের হওয়ার আগে একেবারে পর্ষদ যে আনসার কি সেটা কিন্তু বের করেছিল। তবে সেক্ষেত্রে আনসার কি বের করার ফলে আনসার কি বের করা আবার তারপরে পর্ষদ কিন্তু একটা সময় বেঁধে দিয়েছিল, যে সেই সময়ের মধ্যে পর্ষদ জানতে চেয়েছিল যে মানে যারা চাকরি প্রার্থী রয়েছে 17 টেটে যারা পার্টিসিপেট করেছিল, যে তাদের যদি মনে হয় যে পর্ষদ যে উত্তরগুলো নিয়েছে সেগুলো ছাড়াও আরও বাকি অপশান যেগুলো আছে সেগুলো কারেক্ট হতে পারে। তবে এই একটা অভিযোগের জন্য একটা পোর্টাল পর্ষদ খুলেছিল। পোর্টাল খোলা বলতে এপিসি ভবন গিয়ে একটা বক্স ছিল, সেখানে কিন্তু ফেলে দিয়ে আসতে হচ্ছিলো আর কি, একেবারে কিছু সাপ্লিমেন্টারি ডকুমেন্টস সহকারে যে এই আনসারটা সঠিক যেটা দিয়ে আসতে হচ্ছিল। তবে এই জন্য তো এগুলো জমা করার পরে একদম পর্ষদ একেবারে সঠিকভাবে সেগুলো একেবারে পুনর্বিবেচনা করে বেশ কয়েকটা আনসার কিন্তু পর্ষদ সবাইকে নাম্বার দিয়েছিল, কোনো উত্তর মানে কোনো প্রশ্নের দুটো করে অপশান কিন্তু নিয়েছিল। তবে সেক্ষেত্রে ঝামেলা থাকার কথা না, এই ঝামেলাটাকে এড়ানোর জন্যই পর্ষদ এটা করেছিল। তবে ওই সময়টার পরে পর্ষদ যেহেতু সময় দিয়েছিল, তারপরেও আবার এই প্রশ্নমূল মামলা। তো জানি না এই প্রশ্নমূল মামলা শেষ কোথায়, তবে কতটা কি ফলপ্রসূ বিষয় হতে পারে দেখা যাক, ফিউচারে সেই ব্যাপারটা আমরা জানতে পারবো। 2014 সালের ম্যাট তো অলরেডি এখন রয়েছে সুপ্রিম কোর্টে। তো এই যে প্রশ্নমূল মামলাগুলোর কী গতি যে হবে সেটা বলা খুবই মুশকিল, যদিও বা প্রশ্নমূল মামলা থেকে 2014 সালের যেটা, সেখান থেকে কিন্তু অনেকে চাকরি পেয়েছে অতীতে। এখন ভবিষ্যতে কী হয় সেটাই দেখার, এখন কিন্তু দিন অনেক পাল্টেছে। তো দেখা যাক কী হয় প্রশ্নমূল মামলা নিয়ে। তো অবশ্যই আমাদের যে নতুন চ্যানেল রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সবাই ওখানে অ্যাড হয়ে যাবে। ধন্যবাদ।